বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আঞ্চলিক আঙিনায় শক্তিশালী পদক্ষেপ। আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে শুনশান নীরবতা, অন্যান্য দলের মুক্ত পরিবেশে ঈদ উদযাপন। ভিড় বেড়েছে পর্যটন কেন্দ্রগুলোতে, পর্যটকরা চষে বেড়াচ্ছেন এক স্পট থেকে আরেক স্পটে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সাথে আছে আমি লুবনা রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্লেষকরা মনে করছেন, বিমস্টেকে অংশগ্রহণের কারণে আঞ্চলিকভাবে আরও শক্তভাবে নিজেকে উপস্থাপনের সুযোগ পেল বাংলাদেশ। একই সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নও আরও ত্বরান্বিত হবে বলে ধারণা তাদের। নাহিদ সিরাজি, নিমি রিপোর্টে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ৭টি দেশ নিয়ে বিমস্টেকের সম্মেলন। আলোচনা হবে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। বিমস্টেক সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা বাড়াতে নতুন উদ্যোগের পক্ষে বক্তব্য দেবেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, এই সম্মেলন বাংলাদেশের জন্য আঞ্চলিক আঙিনায় একটি শক্তিশালী পদক্ষেপ হবে। বাংলাদেশে একটা বড় ইন্টারেস্ট আছে বিমস্টেককে আরেকটু বড় করা, এক্সপান্ড করা, এবং সেই বিষয়টা যদি আসে, হয়তো অনেক দেশই এটা চাবে না, বাট ডেফিনেটলি এক্সপানশনটা বাংলাদেশের বা এই বিমস্টেকের মার্কেটকে আরো বড় করা এবং বিমস্টেককে ইনস্টিটিউশনালি আরেকটু শক্ত করার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। বাংলাদেশের অর্থনীতির সাথে কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতার একটা সম্পর্ক আছে। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের মার্কেট এক্সপানশন মিয়ানমারে এবং মিয়ানমারকে কেন্দ্র করে সরাসরি সাউথ ইস্ট এশিয়াতে মার্কেট এক্সপানশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য আমি মনে করি যে বিমস্টেককে আরেকটু গুরুত্ব দেওয়া দরকার। থাইল্যান্ডের এই সম্মেলনের পর বাংলাদেশ আগামী ২ বছরের জন্য বিমস্টেকের সভাপতিত্বের দায়িত্ব পালন করবে। নাহিদ সিরাজি, নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক পালাবদলে পাল্টে গেছে ঈদ উদযাপনের চিত্র। গত বছর ঈদে নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল আওয়ামী লীগ নেতাদের বাড়ি। এবার সেখানে ভুতুড়ে পরিবেশ। বিপরীতে নেতাকর্মীদের পদচারণায় জমজমাট বিএনপি নেতাদের বাড়ি। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়ি এখন ধ্বংসস্তূপ। প্রায় ডজনখানেক মামলার মুখোমুখি হয়ে আত্মগোপনে লিটন। ক্ষমতায় ছিল, লোকজন সেই সময় যাওয়া আসা করতো, এখন তো নাই আর। আগে কিন্তু এই চায়ের দোকান এখানে দাঁড়ানোর মতো অবস্থা থাকতো না আর কি। অন্যদিকে দীর্ঘদিন পর ঈদ উপলক্ষে নেতাকর্মীদের সরব উপস্থিতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাড়িতে। নগরীর ভদ্রা আবাসিক এলাকার এই বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিনুর সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মিজানুর রহমান মিনুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য আজকে উপস্থিত হয়েছি। জনগণের পাশে থেকে জনগণের যাতে কোনো সমস্যা না তৈরি হয় সে ব্যাপারে তিনি আমাদেরকে পুরা নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবারে ঈদ সবাই মুক্ত মনে করেছে, একটা নিরপেক্ষতার মধ্য দিয়ে ধর্মীয় যেগুলো নিয়ম নীতি আছে সেগুলো এই ইমাম সাহেব বলেছেন এবং খুবই ভালো হয়েছে, মানুষ খুবই খুশি। ১.৫ দশক পর নেতাকর্মীদের নিয়ে মুক্তভাবে ঈদ উদযাপন করতে পেরে খুশি সাবেক এই মেয়র। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। দেশ মেতেছে ঈদ উৎসবে। ভিড় বেড়েছে পর্যটন স্পটগুলোতে। পরিজন নিয়ে পর্যটকরা চষে বেড়াচ্ছেন এক স্পট থেকে আরেক স্পটে। প্রতিনিধিদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
ঈদের ছুটিতে রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড়। এখানে পর্যটনের আকর্ষণীয় স্পটের মধ্যে রয়েছে ঝুলন্ত সেতু, রাজবন বিহার, জেলা প্রশাসনের বাংলো, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধি, পুলিশের পলয়েল পার্ক। পাহাড়ের সৌন্দর্য তো আসলে প্রকাশ করার মতো না। এই সময় পরিবার নিয়ে ঘুরতে আসি। লোকজন একটু কম আছে, মনে হচ্ছে সামনে আরো বাড়বে, 70% রুম বুকিং হয়ে গেছে। সাগরকন্যা কুয়াকাটা এখন পর্যটকদের পদচারণায় মুখর। গতকাল বিকেল থেকে সৈকতে পর্যটকের আগমন ঘটে। স্নিগ্ধ সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন স্বজনদের নিয়ে, মুহূর্তকে ধরে রাখছেন স্মৃতির পাতায়। ঈদের ছুটিতে আজকে কুয়াকাটা এসে আমি খুব আনন্দিত। ফ্যামিলি সহ ঘুরতে এসেছি। গঙ্গামতি, লেম্বুরচর, ঝাউবন ও সুটকিপল্লী সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের উচ্ছ্বসিত উপস্থিতি। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগাম বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলে। এদিকে প্রায় 650 বছর আগে নির্মিত বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, পর্যটন কেন্দ্রের আরও তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি রাঙামাটির প্রতিনিধি ছত্রং চাকমার সাথে। ছত্রং, প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা। তো রাঙামাটিতে এই মুহূর্তে পর্যটন সমাগম কেমন দেখছেন? পর্যটকদের কি অবস্থা? হ্যাঁ লমনা, আমি এখন দাঁড়িয়ে আছি রাঙামাটি আইকন হিসেবে ঝুলন্ত সেতু এখানে দাঁড়িয়ে আছে। আমাকে রাঙামাটি পর্যটনের যে ম্যানেজার আলোক বিকাশ আমাকে জানিয়েছেন গতকাল ঈদের ছুটিতে বিভিন্ন স্থান থেকে শুধু পর্যটন ব্রিজে এসছেন 4,500 দর্শনার্থী। উনি বলছেন যে আরো এই দর্শনার্থী আজকে বাড়তে পারে। 9টা থেকে দর্শনার্থীরা পর্যটকরা কিন্তু অলরেডি এই ঝুলন্ত ব্রিজের মনোরম দৃশ্য উপভোগ করছেন। তারা এখান থেকে কাপ্তাই হ্রদের নৌভ্রমণ করছেন পরিজন নিয়ে। এছাড়া রাঙামাটির আরো যে কয়েকটা পর্যটন স্পট আছে তার মধ্যে পুলিশের পলওয়ে পার্ক, যেটা হচ্ছে আমি গতকাল বিকালের দিকে দেখছি ওখানে পর্যটকদের উপচে পড়া ভিড়। এছাড়া আপনার যে আসাম বস্তি কাপ্তাই রোড যেটা সড়কটা আছে ওখানেও দেখছি যে পর্যটকদের উপচে পড়া ভিড়। তারা পরিজন নিয়ে তারা আনন্দ উপভোগ করছেন। এছাড়া আরো রাঙামাটিতে অনেক পর্যটন কেন্দ্র আছে, যেমন ধরেন রাঙাদ্বীপ, আরণ্যক, আরো অনেক কিছু আছে, বা বার্গি লেক। এখানেও দেখছি যে অনেক পর্যটক এখানে সমাগম করতেছে। তারা এখানে এসে ঈদের ছুটি উপভোগ করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লুমনা। ছত্রং, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছত্রং চাকমার কাছ থেকে শুনছিলাম রাঙামাটির পর্যটকদের খবরাখবর। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জাতীয় ফুটবল দলকে শক্তিশালী করার পরিকল্পনা, শুরু হচ্ছে ওপেন ট্রায়াল। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটা মাফিয়া গোষ্ঠী। তাদেরকে এদেশের রাজনীতি করতে দেয়া হবে না বলে বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাকের অনুষ্ঠানে তিনি বলেন, দুর্ভাগ্যবশত ভারত সরাসরি অপরাধীদের আশ্রয় দিয়েছে। সোহেল সামি রিপোর্ট। মায়ের ডাকের আয়োজনটি ছিল ঈদ উপলক্ষে, কিন্তু সেখানে কোনো আনন্দ ছিল না। ছিল ভাইহারা বোনের কান্না আর স্বামীহারা স্ত্রীর আহাজারি। আমাদের মনে হয় যাতে ঈদ না আসুক, আমার ভাইয়ের হাড্ডির সন্তান চাই। গুম খুনের মাধ্যমে যারা দেশে ভয়ের রাজত্ব কায়েম করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, তাদের আর রাজনীতি করতে দেয়া হবে না বলে সাফ জানান এই উপদেষ্টা। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল। যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিক ভাবে এখানে দাঁড়াতে দিব না। কত হাজার গুম হয়েছে এই পরিসংখ্যান চাই না। যারা আমাদের ভাইদের খুন করেছে, গুম করেছে, আমরা তাদের দেখতে চাই, বললেন মায়ের ডাকের এই সংগঠক। আমরা শুনতে চাই না যে অনেকজন মানুষকে বুড়িগঙ্গায় নাশিতারক্ষায় ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা শুনতে চাই
তাদেরকে কারা টর্চার করেছে? খুনিরা যে বাহিনীতেই লুকিয়ে থাকুক খুঁজে বের করে প্রত্যেককে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন মাহফুজ আলম। যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে এই সরকারের আমলে। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা। সন্ধ্যার পর রঙিন আলো আর মুখরোচক খাবারের গন্ধে মাতোয়ারা পুরান ঢাকার নাজিরাবাজার এলাকা। রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে রসনা বিলাসীদের বিচরণ। ঈদ আনন্দে নাজিরাবাজারের রাতের চিত্র নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। কাজী আলাউদ্দিন রোড, বংশাল ফ্রেন্স রোড এলাকা নিয়ে ঐতিহ্যবাহী নাজিরা বাজার। মধ্যরাতে গলির স্বল্প জায়গা জুড়ে রয়েছে ঐতিহ্যবাহী খাবারের পসরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে বন্ধু স্বজনদের নিয়ে রাতে বেড়াতে আসেন অনেকেই। ঈদ উপলক্ষ আছে আর এমনি তো আমরা প্রায় এখানে আসি। ফ্যামিলি মেম্বারদের মানে মোটামুটি সবাই আসছে। হাজবেন্ড বাচ্চাদের নিয়ে আসছি। বিরিয়ানি, তেহারি, নানা ধরনের কাবাব, লাচ্ছি, ফালুদা সহ ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ নেন ভ্রমণ পিপাসুরা। ঢাকার মানুষের ঐতিহ্য আর বিরিয়ানিটা খুবই ভালো লাগে। ফালুদা খেলাম, মিষ্টি পান খেলাম, আগুন পান খেলাম। লাচ্ছিটা খুব ভালো, এখানে বিভিন্ন ধরনের লাচ্ছি পাওয়া যায়। এসব প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরা ব্যস্ত থাকেন সারা রাত। ছুটির দিনগুলোতে ব্যস্ততা থাকে চরমে। ঈদ উপলক্ষে তো মানুষ ঘোরাফেরা করবো, আসবো, এটাই তো স্বাভাবিক। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা খুব কাস্টমার ভালো চাহিদা দেখতেছি। খাবারের অনেক আইটেম আছে এখানে নাজিরা বাজার। আপনার সামনে জুসের দোকান আছে, সব কিছুই পাচ্ছে, এটার জন্য সব ঘুরে ঘুরে খাচ্ছে আর কি। অতিরিক্ত যানবাহনে যানজট সৃষ্টি হলেও নিরাপত্তা নিয়ে অভিযোগ নেই কারো। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আঞ্চলিক আঙিনায় শক্তিশালী পদক্ষেপ। আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে শুনশান নীরবতা, অন্যান্য দলের মুক্ত পরিবেশে ঈদ উদযাপন। ভিড় বেড়েছে পর্যটন কেন্দ্রগুলোতে, পর্যটকরা চষে বেড়াচ্ছেন এক স্পট থেকে আর এক স্পটে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে।